আসসালামু আলাইকুম বন্ধুরা। আর দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা এখানে দেখুন কাঁচামরিচ আদা বাটা করে নিয়েছি। এটা কি জিরে গুঁড়া, আর এটা হচ্ছে শুকনো মরিচ বাটা, দেন হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, আর হচ্ছে আদা বাটা। এগুলো দিয়ে এখন হচ্ছে সরপুঁটি মাছ দিয়ে হচ্ছে আপনার পাতুরি করা হবে। তো এই পাতুরিটা আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না, তো এটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি। তো দেন হচ্ছে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আসলে আমাদের যতটুকু লাগবে ততটুকু। এখানে মিনিমাম 2 থেকে 3 টেবিল চামচের মতন লাগতেছে। তো আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, তবে আমার মনে হয় সরিষাটা তেলটা ইউজ করা উচিত। দেন হচ্ছে সেই জন্য আমরা ইউজ করতেছি, যেহেতু আম্মু এটা এভাবে করেছে সেই কারণে আপনাদের সাথে আসলে শেয়ার করা। সমস্ত যে মাছটা, সরপুঁটি মাছটা কিন্তু আম্মু কেচে নিয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে কেচে নিয়ে নেন। আর এই মাছের মধ্যে কিভাবে মশলা প্রবেশ করাচ্ছে সেটাও দেখুন। একটু ফাঁকা করে নিয়ে মশলাগুলো একটু দিয়ে দিচ্ছে ভিতরে। যে দেখুন হচ্ছে ফাঁকা অংশটুকুর মধ্যে হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছে। তা আমরা হচ্ছে 5 মিনিটের জন্য এভাবে একটু রেস্টে রেখে দিব। তো বন্ধুরা দেখুন আমার হচ্ছে 5 মিনিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের ক্ষেতের কিছু পুঁইশাক আম্মু ছিঁড়ে নিয়ে আসছে। আসলে আমি বলেছিলাম আম্মুকে দেখাতে, তো আম্মু আগে হচ্ছে ছিঁড়ে নিয়ে আসছে, তো আমি আপনাদের সেটা দেখাতে পারলাম না, এক্সট্রিমলি সরি। তো সেই পুঁইশাক দিয়ে হচ্ছে এই পাতুরিটা করা হচ্ছে সরপুঁটি মাছের। উপর দিয়ে একটু সরষের তেল দেবেন। এখন সম্পূর্ণটা ঢেকে দিচ্ছি পাতা দিয়ে। অন্য আরেকটা ভিডিওতে আমি আপনাদের গাছটা দেখিয়েছিলাম, পুঁইশাক গাছটা। যাই হোক আম্মু ছিঁড়ে নিয়ে আসছে, বলতে পারি না আসলে, ঝুলে ঝুলে হয়তো বা নিয়ে আসছে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। দুর্দান্ত হয় আসলে। একবার খাওয়ার পরে যখন টেস্টটা এত ভালো লেগেছে, আমিও এর আগে কখনো এভাবে খাইনি, তো খাওয়ার পরে যখন ভালো লেগেছে তখন ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। জানি না কেউ কেউ এভাবে খেয়েছেন কিনা, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার মায়ের হাতের নিজস্ব রেসিপি আর কি। এখন দেখুন কিছু নারকেলের যে শলা থাকে, বাগুয়া না কি ডাগুয়া বলে আর কি, যাই হোক সেটার যে শলা থাকে গাছের পাতার যে মাঝখানের শির, সেই অংশটা আসলে আমরা কেটে নিয়ে এখন হচ্ছে এভাবে করে দিচ্ছে। আপনারা চাইলে কিন্তু যে টুথপিকের যে কাঠিগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমি সেটা দিতে চাচ্ছি না, আম্মু বলতেছে এটা আমার নিজস্ব স্টাইল। তো আমি যাদের কাছে থাকবে না তারা যাতে চটজলদি কিভাবে কাজ করতে পারে আমি সেটাই দেখাচ্ছি। কারণ যারা গ্রামে থাকে তাদের কাছে তো টুথপিক অ্যাভেলেবেল থাকে না, তো সেক্ষেত্রে তারা কি করবে। আর যাদের কাছে টুথপিক আছে আমি বলবো তারা যেন টুথপিক ব্যবহার করে। মাছটা যাতে বের হয়ে না যায় সেই জন্য হচ্ছে এই অবলম্বনটা করা। আপনারা এখানে চাইলে সুতা পেঁচাতে পারেন, গুটি সুতা, যেটা আমরা কাপড় সেলাই করতে যে সুতা ব্যবহার করি, তবে সেটা না আসলে খেতে গেলে আমার কাছে কেমন একটু শক লাগে, এটা সত্য কথা যেটা। তো সেই জন্য আমি বলবো যে আপনারা এইভাবেই করবেন, টুথপিক দিলে আরো বেশি বেটার। তো যাদের কাছে নাই, অপশনাল হিসেবে আমরা হচ্ছে এটা দেখাচ্ছি। আম্মু বললো যে গ্রামের প্রত্যেকটা বাড়িতে হচ্ছে নারকেল গাছ আছে, তারা যদি ইজিলি এই রান্নাটা বা রেসিপিটা করে খেতে পারে, সেই জন্য হচ্ছে আমার এই আজকের ভিডিওটা বা রেসিপিটা। তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 10 টেবিল চামচের মতন হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি রাঁধুনি সরিষার তেল ইউজ করেছি, আপনারা ঘানি ভাঙার সরিষার তেল ব্যবহার করতে পারেন, বা আদার্স যে কোনো খোলা সরিষার তেল বা আদার্স যে কোনো কোম্পানির সরিষার তেল ব্যবহার করতে পারেন, সরিষার তেল হলেই হলো। তবে রাঁধুনিটা আমার কাছে মনে হয় যে একদম ঝাঁঝালো এবং আসল সরিষার তেলের মতন ঘানি ভাঙানো, সেই জন্য আমি রাঁধুনিটা ইউজ করি।
বন্ধুরা এটাও কিন্তু আমি হচ্ছে মাটির চুলায় রান্না করতেছি, সেই জন্য আপনাদের দেখাচ্ছি। এখন হচ্ছে নিচে মাটির চুলা আর কি, উপরে হচ্ছে পাইপের মতন করে, যেভাবে পাইপটা ফেটে গিয়েছিলো তখন, তো সেটাই আমি দেখাচ্ছি। আসলে ধর্মী রান্না করার জন্য আমাকে বললাম আসলে স্বাদটা অনেক ভালো লাগে, সেই জন্য আপনাদের সঙ্গে আসলে শেয়ার করা যে মাটির চুলা এইভাবে আপনারা চাইলে কিন্তু করতে পারেন। একদম মনে হবে যেহেতু শীত, আমরা পিকনিক করতে পছন্দ করি বা বনভোজন করতে পছন্দ করি, তো সেক্ষেত্রে কিন্তু ওই পিকনিকটা আপনারা অনায়াসে করতে পারেন। বন্ধুরা দেখুন আমি কিন্তু এর মধ্যে হচ্ছে অফ ক্যামেরা একটু উল্টিয়ে নিয়েছি, আবার একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে এভাবে ভেজে নিই। বন্ধুরা এর মধ্যে হচ্ছে কি অফ ক্যামেরা হচ্ছে 2-3 বার হচ্ছে উল্টে নিয়েছিলাম, আপনারা এভাবে উল্টিয়ে ভেজে নেবেন। দেখুন দুর্দান্ত হয়েছে কিন্তু এটা রেসিপিটা। সরিষার তেল বলেছি যে একটু বেশি দিতে হবে, আমরা কিন্তু দেখুন তেলের উপরেই ভাজতেছি, আমরা কিন্তু কোনো পানি ইউজ করি না, আর এখানে কোনো পানি ইউজও করা যাবে না। আর 1 মিনিট একটু ঢেকে দিল। দেখুন বন্ধুরা আমি কিন্তু আবার একটু উল্টিয়ে নিয়েছি, আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো, এই তেল সহ নামিয়ে ফেলবো। ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের যতটুকু দরকার ছিল একটু পোড়া পোড়া করা, সেটা করা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন সমস্ত তেল সহ কিন্তু মাছটা আমি উঠিয়ে নিয়েছি, আমাদের যতটুকুই দরকার ছিল আমি ততটুকুই কিন্তু করেছি। এবং এই যখন এই কাঠিগুলো খুলবো দেন হচ্ছে এখানে শেয়ার করব। দেখুন এখন ফাইনালি হয়ে গিয়েছে, তখন আমি কাঠিগুলো খুলে নিচ্ছি। সাইডে একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেই কারণে হচ্ছে শব্দ আসতে পারে, এই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ফাইনালি খুলে নিল আম্মু, দেখুন কতটা ইয়ামি হয়েছে এবং টেস্টি, মাশাআল্লাহ। পুঁইশাকের পাতা দিয়ে এভাবে আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। আর সরপুঁটি মাছ দিয়ে আমরা এখানে করেছি, আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই পাতুরিটা করে খেতে পারেন। ছিল আমার আজকের ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যারা নতুন, কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো নতুন পুরাতন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর শীতের মধ্যে অবশ্যই শুভেচ্ছা জানালাম। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার মায়ের হাতের এই সরপুঁটি দিয়ে পুঁই শাকের রেসিপিটা।